মতো নেতা আছে কোনছে নেতা ফুল্লা ভাই কোনছে নেতা ফুল্লা ভাই ফুল্লা ভাই ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادران ইসলাম ও হাজিরানে মসজিদ আসসালামু আলাইকুম। আজকে ৪৭তম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে প্রজন্মের অনেকেই হয়তো দেখেন নাই, যার নাম শুনেছেন, তিনি এককালে একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, ৭১ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘকাল, যিনি ৯১ সনে ইটনা অষ্টগ্রাম মিঠামইন থেকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি হলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূঁইয়া, যার বয়স এখন ৮৭ বছর। উনি বলেছেন ৮৫ বছর, কাগজে পত্রে উনি ৮৭ বছর। আসুন আমরা তার দীর্ঘায়ু কামনা করে করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করি। আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি, যাকে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন, ভোট বর্জনের সময় যাকে আমার সাথে বারবার আপনারা ছবিতে, টিভিতে, ফেসবুকে দেখেছেন, সেই গোলাম রহমান সাহেব। এবং আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, ইটনা অষ্টগ্রাম মিঠামইন থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তৃতা দেওয়ার সময় যতটুকু দরকার ততটুকু বোধহয় আমার ভাগ্যে নেই, কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যার একটা আভাস দেখা যাচ্ছে। প্রিয় আমার বিএনপি যোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে, তার আদর্শের সাথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে যারা অনুপ্রাণিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে যারা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, যেসব পরিবারে শহীদ হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, আজকে ৫ই আগস্টের পরে ইটনা অষ্টগ্রাম মিঠামইনের কি চিত্র দেখছেন? ৫ই আগস্টের আগে আপনারা ছিলেন, আজকেও আপনারা এই মিটিং এ আছেন। এখানে বালুখোর, বালুচোর, বালু খেকো, দুর্নীতিবাজ এবং প্রত্যেকটি মানুষের, অনেক মানুষের কাছ থেকে
মানুষকে মামলার ভয় দেখিয়ে মানুষকে কারাগারে নেবে, মানুষকে জেলে দিবে, মানুষের নামে মিথ্যা মামলা করে লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিয়ে গিয়েছে কিছু মানুষ। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আমি অনুরোধ করি, যারা যারা এটার ভুক্তভোগী, যারা বিপদে পড়ে দুর্নীতিবাজদের কাছে আশ্রয় গ্রহণ করে টাকা দিয়েছেন, তাদেরকে তাদের নামে কত টাকা দিয়েছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার নামে আপনি একটা তালিকা জমা দেন। আপনার ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি যদি আপনি এই তালিকা দিতে পারেন, বাকি দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। এই বিচার হবে অবশ্যই চট্টগ্রামের মিঠামনের মাটি থেকে একটি টাকাও চোষের আমরা ভালো করে খাইতে দেব। প্রিয় ভাইরা, আমি এখানে আপনাদেরকে রাজনৈতিক বক্তব্য দিলে যারা বক্তৃতা দিয়েছেন তাদের কাছে শুনেছেন, তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, তারা অনেক ভালো বক্তৃতা করেন। আমি তাদের সাথে একমত পোষণ করে বলছি যে রাজনৈতিক বক্তৃতা না দিয়ে আমি কেন এসেছি আপনাদের কাছে। আমি ইচ্ছা করলেই তো আমি আমার জীবন আরো ভালো করে কাটিয়ে যেতে পারতাম। এই রোদের মধ্যে মধ্যে আমার তো আসার প্রয়োজন ছিল না। আমি চিন্তা করেছি মাটি বাংলার মানুষের যারা শুধু একটি ফসলের উপরে নির্ভর করে জীবনযাপন করে, তাদের আর কোনো আয়ের সংখ্যা থাকে না, আয়ের কোনো উৎস থাকে না। তাদেরকে চলে যেতে হয় সিলেট, চলে যেতে হয় ঢাকা, চলে যেতে হয় চিটাগাং। জান না আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে ঢাকা, চিটাগাং, রাজশাহী। আমি আশ্চর্য হয়েছি আমার এলাকার মানুষ রাজশাহীতেও কাজের সন্ধানে গিয়েছে। কাজে আমি মনে করি আমি যদি আপনাদের সমর্থন পাই, দল যদি আমাকে বিবেচনা করে, তাহলে আমি এই এলাকার মানুষের জন্য, আমি যেহেতু সরকারি একজন আমলা ছিলাম, সরকারের বিভিন্ন বড় বড় পদে যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আমি আমার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য আমি একটা কিছু করতে পারি। দেখেন, একটি উদাহরণ দেই। আজকে চট্টগ্রাম মিঠামন ইত্তা থেকে যখন একটা রোগী সিরিয়াস হয়, তখন আপনি বলদা গোদারে ঘাট পার হবেন, বড়িবাড়ি গোদারে ঘাট পার হবেন, আপনি চান্দার ঘাট পার হবেন। পার হওয়ার পরে দেখা গেল রোগী মারা গিয়েছে। হয় না এরকম? কাজে আমি যদি, আপনারা যদি আমার পক্ষে থাকেন, আমি যদি দলের সমর্থন পাই, তাহলে এই ফলদাতে আমি একটি ব্রিজ করতে চাই, বাড়িতে একটা ব্রিজ করতে চাই, চান্দাতে একটা ব্রিজ করতে চাই, যাতে আমার রোগী আধা ঘন্টার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পৌঁছাইতে পারে। এই হলো আপাতত বাঁচার বিষয়। আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে আমি তাহলে চট্টগ্রাম মিঠামনে এই হাওর মেডিকেল কলেজ করতে চাই। সে মেডিকেল কলেজে আসবে ইসলাতে ডাক্তার থাকে না। কি জন্য থাকে না? আমি চেষ্টা করেছি বারবার। বলছে যে যখনই বলি, সচিবকে যখন বলি আমার 4টা ডাক্তার দরকার, 22টা পদের মধ্যে আমার 2 জন ডাক্তার আছে, তখন বলে যে স্যার কেউ যেতে চায় না যোগাযোগের কারণে। কাজে আমি যদি এখানে হায়ার মেডিকেল করতে পারি, তাহলে হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে, তখন ডাক্তার সকলেই থাকতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, দেখো, আর কি কথা না বললেই নয়, আমরা এখানে কি কাজ করেছি? আমরা যে ক্ষমতায় ছিলাম, আমরা ইচ্ছা করলে এখানে একটি এগ্রো বেসড একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতাম। এখানে আমাদের কোনো ক্যান্টনমেন্টের কি খুব প্রয়োজন ছিল? আমরা যদি একটি ইপিজেড করতে পারতাম, অন্তত 2 লক্ষ মানুষ এই ইপিজেডে কাজ করে খেতে পারত। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে যদি সমর্থন করেন, আমি যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই একটি ইপিজেডের জন্য আমি চেষ্টা করে যাব।
শুনলে আশ্চর্য